ওনার মেয়ে, আল্লাহ তাআলা আমাকেও দুইটা মেয়ে সন্তান দান করেছেন। আমার মেয়ে, ওনার মেয়ের সম্মান মানে আমার মেয়েরও সম্মান, মানে আমাদের মেয়েরও সম্মান। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে যারা অশ্লীল আচরণ করেছে, উনি এখনো বিচার চান নাই, আমি তার পক্ষে তাদের বিচার চাই। এখানে আমাদের দেশের যে জামাতের আমির সাহেব, উনি বলতেছে জোর করে লয়ে গেছে গা। তারেক রহমান সাহেব বলতেছে, প্রধানমন্ত্রী আপনারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে গেল কি উকিলাতি, পরে হুনতাছি ছেলে মেয়ে প্রেম করে গেছে। আর এখন যে 11 বছর মাইয়ার আছে, এত বড় ঘটনাটা ঘটাইল, অন্তঃসত্ত্বা বানাইল। আরে তদন্ত তো হবে, যেই করছে কুলাঙ্গারের শাস্তি হবে। কিসের কওমি, কিসের আলিয়া, কিসের স্কুল, কিসের কলেজ, কিসের ইউনিভার্সিটি, কিসের মক্তবের হুজুর, কিসের স্কুলের হুজুর, কিসের স্কুলের শিক্ষক, কিসের প্রাইমারি শিক্ষক, কিসের অ্যাডভোকেট আমি দেখব না। আমি বলবো যারা এই সমস্ত নেককার কাজ ঘটাইছে, অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। এখন আমি এই কথা কইছি দিকে সব কওমি মাদ্রাসার হুজুর আমার বিরুদ্ধে লেগেছে। আমি বলি কওমি মাদ্রাসার বিরুদ্ধে। আরে বেটা, আমি ব্যক্তির দায়ী প্রতিষ্ঠানকে দেই না। আমি বলতেছি যেই হোক, অন্তত পক্ষে আপনি তো প্রতিবাদ করতে পারেন। এখন আমির সাহেব এই পর্যন্ত একটা কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই, কোনো বিবৃতি নাই। তাইলে বোঝা গেল এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। ফরের বেলা হইলে নাউজুবিল্লাহ, আর নিজের বেলা হইলে আলহামদুলিল্লাহ, গনিমতের মাল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করে বলবো, আপনার পাশে বৈশা যেভাবে মাথাতে হাত বুলায় দোয়া কইরা দেয়, সুযোগ পেলে হেরাই কিন্তু আপনারা বরাক বাসটা দিব। আপনি আপন পর চিনেন, আপন পর চিন না চললেন। যে এই ব্যক্তি আপনার মাথাতে হাত বুলাইছে, এই ব্যক্তি কইতাছে নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী ছিল। আবার কি কয় জানেননি? আবার কয় যে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপরানের কবর, সব লাইতে ভেঙে গেল। তো এই মানুষটা যদি প্রধানমন্ত্রী মাথার উপরে হাত বলে দোয়া করে, তাইলে ডাল মে কুছ কালা হে না। এই জন্য আমি সতর্ক করছি, আমি সব হুজুরের বিরুদ্ধে না, সব মাদ্রাসার বিরুদ্ধে না, আমি প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। আমি বলছি অপরাধী যেই হোক তার শাস্তি হইতে হইব। কতক্ষণ ঠিক না বেটি? এই দেশে ইসলাম আনছে কারা? কথা কন। সব ওলি না কইলাম? ওলি ওলি ওলি, জিন্দা ওলি আছে দেশ, যারা নির্বাচন আগে জান্নাতের টিকিট বেচছিল। ওহন বাজান আর দেখতাছি না এটা কয়ে গেছে। খেলাফত কইছে ইসলাম কায়েম করব, কি বুঝান বুঝাইছে উম্মা। ওহন জায়দি কি সুন্দর মিষ্টি আলোচনা। জনগণের কোটি কোটি টাকা সংসদ নষ্ট হইতাছে। দেশের এত বড় ক্রাইসিস মুভমেন্ট, মব ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি, তেলের সংকট, গ্যাসের সংকট, কারেন্টের কত সমস্যা, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। শ্বশুর বাড়ির গল্প, এখন কইন্য কেউ নাই, তবে তাহিরি আছে। সুন্নি জনতা আগে খানকায় ছিল, এখন আর আমরা খানকায় নাই, এখন আমরা রাজপথে আছি। কথা বলেন ঠিক না বেটে? এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, ঠিক না বেটে? এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমি যে এই কথাগুলো বলছি আপনারা মাইন্ড করেন না, আবার কোয়েন না যে হুজুর আইন রাজনীতির ওয়াজ শুরু করছে। আপনারা কি মনে করেন যে আমি ফেল করছিলাম? জয় মোমবাতি। বাটফারি করে আনা নিছে, এজেন্ট মাইরা কেন্দ্র দখল কইরা, নাইলে দিসলাম গুম হারাম কইরা। সারা দেশের মানুষ জানে তাহিরি হুজুর সংসদের ভিতরে না থাকলেও জনতার ভিতরে আছে। আল্লাহ যা করে বালা লেগে করে কথা। ওই যে ধর্মের লেবাস দ্বারা কতগুলা জায়গা আছে, তার সামনে গেল সেতুল তুলি,
তাহলে আমির হামজার মতন বেটা 2000 ভোট পাওয়ার যোগ্য? দেখলে আমার সে তুটলুইলে মোটামুটি কেমন দিতাছি? ঠিক আছে রে ফুলা ভান্ডি, আমার ফুলা ভান্ডি করে আত নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, হো মিলাদ কিয়ামের আলো, হো নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। আমার সোনার বাংলায় সন্ত্রাসীর ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বেডে? রইসুদ্দিনের বিচারে এই দেশে হবে ইনশাআল্লাহ। হবে কি হবে না বলেন? আমি বাচ্চা থাকলে হবে। হবে যেই পুলিশ পানি দিতে যায় পানি দেয় নাই, তার ছবিটা আমি মার্ক করে তো রাখছি। এটা ইয়েজিদি আচরণ করেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে মির্জাফর থাকে। বলুন এই দেশে ইসলাম আনছে কারা? একবার পূর্বাঞ্চলে শুধুমাত্র মাজার। পূর্বাঞ্চলে কি মাজার? আমরা উত্তরবঙ্গে নাই, হইব কেমনে? এই পূর্বাঞ্চলে তো আইছে বাবা। ওরে আগুন না মাশাআল্লাহ, ঠিক আছে রাইখা দেবো ভাই, এটা কামে লাগবো। প্রতি ইউনিয়নে সুন্নি প্রার্থী দিতে হবে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নি প্রার্থী দিতে হবে। কারণ আমরা দেখছি সবাই আমরা ব্যবহার করে, কিন্তু আমাদের মনের কথা সংসদে কেউ কয় না। একটা আছে ফজলু ভাই, একবারে ফাটা কেষ্ট, কথা কোন ঠিক না বেটে? কি রে কথা কইতাছি, ফুলাফান্ডির মনটা ঠিক করবার লাগে। এরা সারাদিন কষ্ট করছে, এর লাগে এরা শরীর একটা বাবে আনতে আসি আর কি, কথা কোন ঠিক না বেটে? এবার আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে। একবার এদিকে তো মাজার কেন, কতরিকা পন্থী কেন? আরে বেটা, উত্তরবঙ্গের চাইতে দক্ষিণবঙ্গের চাইতে সবচেয়ে বেশি ওলি আল্লাহ এই অঞ্চলে। 360 আউলিয়া বাবা শাহজালাল এই অঞ্চলে, কল্লা শহীদ রহমতুল্লাহ এই অঞ্চলে, খাজা গরিবে নামাজ আমাদের ভারতবর্ষে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে এই বাংলাদেশের মানুষ তরিকা পন্থী হবে নাকি আমেরিকা হইব? তোমার আব্বা হইব? আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না। এই দেশটার ভিতরে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে একমাত্র উগ্রতার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? বাবা হযরতে 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 খাজা গরিবে নওয়াজ তিনি দুইটা অস্ত্র নিয়ে আসছিলেন এই দেশে। একটা অস্ত্রের নাম হলো কোরআন, আর একটা অস্ত্রের নাম হলো সুন্নাহ।